এখন আমি করব এগ চিকেন পোলাও। কড়াই সাদা তেল দিয়েছি, এবার 2 চামচে ঘি দিয়ে দিচ্ছি সাথেই। দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেব, হালকা করে, কিছু দেবো না। কেটে দিয়েছি, ঠিক করবে না দাগ দিয়ে দিয়েছি। চিকেনটা এই যে ম্যারিনেট করে রেখেছি, এটা নুন আর দই দিয়ে আর একটু সাদা তেল দিয়েছি। এটা চটজলদি হবে, কারুর কিছু তাড়া থাকলে চট করে এটা করে ফেলি আমরা, হয়ে যায়, খেয়ে চলে যায়। এবার তেলেতে গরম মশলা দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে, লবঙ্গ লাগলে চলে যায় তো, আর একটু জিরে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা, বেশি ভাজা হবে না, একটু হালকা রং বেরোবে, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইবার দিচ্ছি আদা, রসুন, এবার মাংসটা দিচ্ছি। এরপর একটু হলুদ দিলাম, একটু লঙ্কা দিচ্ছি, অল্প অল্প, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব গুঁড়ো। এবার দিচ্ছি একটু দই, অল্প 1 চামচই দিলাম, কেন আগের দই তো মাখাই আছে, এখন অল্প দিলাম 1 চামচ। এরপর দেবো নুন, তারপরে দেবো চিনি। পোলাও মানে মিষ্টি হবে, যার জন্য চিনির কথা বলছি না। চিনি না দিলেও ভালো হবে না। এবার দেবো চাল, চাল দিয়ে 2 ঘন্টা আগে রেখে দিয়েছি। চাল এরকম এই যে শুকনো হয়ে গেছে, জল ঝরিয়ে,
ডিম ভেজেছি আগে, এই যে হালকা করে ডিমে একদম হালকা না করে। মশলার সাথে না, মশলার সাথে ডিমটা দেবো না। এবার দেবো চাল, দিয়ে দিলাম। এতে ইচ্ছে করলে আবার আলুও দেওয়া যায়, কিন্তু দিইনি আমি আলু। আমি শুধু আজকে এগ চিকেন করছি, পোলাও হয়ে গেছে। এবার জল দিচ্ছি, জলটা মাপের মতোই দেবেন। পোলাও তো জানেন, বলেছি অনেকবারই বলেছি আমি, আমার আন্দাজ আছে, আমি মাপি না। আপনারা যা চাল দেবেন ডবল জল দেবেন, আর দুধ পড়বে এইতে, সেই জন্য জল কম। 500 চাল হলে 1 লিটার জল, সেটা দুধ দিয়ে 1 লিটার করবেন। এবার দুধ দিয়ে দিচ্ছি। এবার একটু জোর দিচ্ছি। এবার ফুটে আসবে, এটা ফুটলে এবার ডিম দিয়ে দিচ্ছি। যে ডিমগুলো ওপর দিয়ে বসিয়ে দিলাম, তারপরে ঘি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। এটা বসিয়ে দিলাম ঠিক করে। এবার ঘি দিচ্ছি, এই যে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে, তারপরে চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ঘি দেওয়া হয়ে, এই যে 2 চামচে ঘি দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল। এবার 10 মিনিট রেখে দেবো চাপা দিয়ে।